জাতীয় সরকারের কথা যখন বলা হয় তখন তো অর্থ এইটা দাঁড়ায় না যে কে কোন মতের সাথে, কে কোন ধর্মের সাথে আছেন। কথা বলা হচ্ছে যে শুধু ফ্যাসিস্ট না হলে, সে যদি অগণতান্ত্রিক না হয়, সে যদি বিগত 17 বছরের দোষর না হয়, তাহলে তার সাথে আমরা মিলে কাজ করব। অথচ এখন দেশে যারা আছেন তারা দেখি মানে তার পছন্দ মতো একটা কথা বলে, তখন তারা বলেন, এটা পরিষ্কারই বলি আমি, যে তখন তারা বলেন যে ভাই এই দলের মধ্যে বোধহয় দুটো ভাগ আছে, একটা হলো বাংলাদেশি আর একটা হলো ইন্ডিয়ান। অর্থাৎ ওই লোকেরা যা বলে তাদের কথার সাথে তাদের মিল আছে। অর্থাৎ আমাদের ইন্ডিয়ান একটা গ্রুপ, আমি ঠিক পুরো ভারতকে আমি এর সাথে যুক্ত করতে চাই। আপনি খেয়াল করেছেন যে আমাদের এই মার্চ ফর গাজার প্ল্যাটফর্ম থেকে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু ভারতের কথা উল্লেখ করা হয়নি। সেখানে বলা হয়েছে ওখানে জায়নবাদ, এখানে হিন্দুত্ববাদ। হিন্দুত্ববাদ এবং ইহুদিবাদ এই দুটো জায়নবাদ মিলেই কিন্তু গোটা বিশ্বে তার একটা পরিকল্পনা ছক তৈরি করেছে বলে মুসলিম উম্মার কাছে মনে হয়েছে, এবং সেটা টেস্ট কেস হিসাবে তারা ফিলিস্তিনকে টার্গেট করেছে, টেস্ট কেস হিসাবে তারা বাইতুল মাকদাসকে। আমি এটা বলছি যে খুব বেশি বলা হবে না, ঠিক একইভাবে কিন্তু আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে রক্তাক্ত হয়েছে, গুলি করা হয়েছে। শুধু নরেন্দ্র মোদীকে আমাদের দেশে তৎকালীন মুসলিম হত্যাকারী হিসাবে তাকে চিহ্নিত করা হয়েছে, আসতে দেওয়া হবে না। এই প্রতিবাদ করার অধিকার কি একটা দেশের নাগরিকের থাকতে পারে না? সেই জন্য তো মানে এই ভিডিওগুলোতে এখনও মিডিয়াতে আছে, প্রকাশ্যে জাতীয় মসজিদে বাইতুল মুকাররমে গুলি করা হয়েছে, 14 জনকে মানে হত্যা করা হয়েছে। এবং আমি নিজে আপনাকে বলছি যে আমি পল্টনে 11 বছর ধরে আছি, পল্টনে একদম উত্তর গেটের পাশে আমার বাসা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। মেবি প্রশাসন জানে না, আমার মনে হয় না জানার কথা না। এবং শেষ 5ই আগস্ট এটা হলো, আমার 1লা আগস্ট আমার বাসাটা ভাঙা হয়েছে, তার মানে তারা জানে, হয়তো শেষ দিকে জেনেছে। আমি 11 বছর এই বাইতুল মোকাররম মসজিদে আমি নামাজ পড়তে যেতে পারি নাই। তা আমি তো মনে করি যে দিস ইজ মাই কান্ট্রি বাট এজ লাইক এ ফিলিস্তিন। আমি বলছি কেন বলছি যে এই যে দেখেন মানে ইহুদিবাদ এবং হিন্দুত্ববাদ তারা এই একই পরিকল্পনার ছকে আমাদের এটা করছে। এখন আপনাকে বুঝতে হবে, আপনি যে কোশ্চেনটা করেছেন, এই একই দলের মধ্যে দুই ধারা যেন না থাকে। দুই ধারা যখন থাকে, আমি এটা ছাত্রজীবন থেকে শুনে আসছি যে অমুক দলের মধ্যে দুটো গ্রুপ আছে। এবং আমি আপনাকে আরেকটু বলি, এই টকশোতে বসেই যখন আপনাদের লাইভ স্টার্ট হওয়ার আগে, মানে আমরা প্রোগ্রামের যখন প্রস্তুতি নেই তখন আমরা নিজেরা একটু কিছু কথাবার্তা বলি, তো তখন আমি নাম বলছি না, ওনারা বলেন যে মাসুদ ভাই কী করবেন, আমাদের তো আসলে দুই ধরনের নেতৃত্ব আছে, এক ধরনের নেতৃত্ব এক কেবলা ফলো করেন, আর এক ধরনের নেতৃত্ব আর এক কেবলা ফলো করেন। আমি বললাম ভাই এটা কিছু করার নাই। বলছে ভাই করতে পারি, করলে তাহলে আমি আমার জায়গায় থাকতে পারবো না। ক্যান ইউ ইমাজিন? ইটস ভেরি সরোফুল যে আপনি একটা দেশে আছেন, একটা দেশের মধ্যে একটা দলকে ওন করেন, সেই দলে আপনি সত্য কথাটা বললে, যথার্থ কথাটা বললে, প্রকৃত কথাটা বললে আপনি আপনার দলে থাকতে পারবেন না। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কি হইতে পারে? সেই জায়গার পরেও আমি বিশ্বাস করি যে এই বাংলাদেশের বাইরের চিন্তার লালনকে পরিহার করে বাংলাদেশের চিন্তা লালন করেন নেতৃবৃন্দ, একত্রিত হবেন, আছেন, থাকবেন, এবং আমাদের ঐক্য বিনির্মাণ হবে। যুগে যুগে যে কোনো শাসকরাই কখনো কখনো তাদের ব্যক্তি, দল, রাষ্ট্র স্বার্থের প্রয়োজনে তার একটা ভূমিকা নেয়, কিন্তু ইতিহাসের নির্মম সাক্ষী হচ্ছে এবং পরিণতি হচ্ছে যে এই সমস্ত শাসকদের পতন ঘটে এবং শেষ অবধি তারা তাদেরকে রক্ষা করতে পারে না। যার উদাহরণ আমাদের বাংলাদেশ, এবং খুব রিসেন্ট এটা হয়েছে। যারা 41 সাল পর্যন্ত টিকে থাকবে বলেছিল, তার 41 দিন না, 41 মিনিটও না টিকে থাকতে পারে নাই। সুতরাং আমাদের দর্শক যে প্রশ্ন করেছেন যে স্কুল বন্ধ করে দেওয়া, আরও বিশ্বগুলো নিতে পারে না, সেখানে পশ্চিমা রাষ্ট্রগুলো কিন্তু শুধু স্কুল বন্ধ করে দিচ্ছে না, তারা তাদের স্বার্থে অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, কূটনৈতিক তৎপরতা দিয়ে এই বিষয়গুলোকে তারা আরও বেশি উস্কে দিচ্ছেন। আমরা গতকাল মার্চ ফর গাজার প্ল্যাটফর্ম থেকে এই আহ্বান জানানো হয়েছে যে বা যারা যেখান থেকে এটা করছেন, মুসলিম বিশ্ব এটা অনভিহিত নয়, এটা আমরা অবগত আছি এবং আমরা এটা অবজার্ভ করছি। এবং নিশ্চয়ই বিশ্ব নেতৃবৃন্দ, বিশেষ করে ওয়াইসি, আমি ছাত্রজীবন থেকে বলতাম যে আমাদের মুসলমানদের একটা বিশ্ব সরকার আছে, একটা বিশ্ব রাষ্ট্র আছে, কিন্তু খুব দুর্ভাগ্য যে এই ওয়াইসিকে আমরা তখন থেকে নাম দিতাম ছাত্রজীবনে যে ওআইসি, মানে হ্যাঁ ঠিক আছে আমি দেখলাম আর কি,
ব্যাপারটা এরকম। তো তারা এই দর্শকের সারিতে আছেন। এই জায়গা থেকে ওয়াইসিকে ঘুরে দাঁড়ানোটা খুবই অনিবার্য হয়ে গেছে এবং আমি তো মনে করি যে এখন মুসলমানদের সময় হয়েছে এই ওয়াইসি ভেঙে দিয়ে মুসলমানদের স্বার্থ যথার্থভাবে রক্ষা করতে পারবে এরকম সাহসী বলিষ্ঠ নেতৃত্ব দিয়েই আমাদের 200 কোটি মুসলমানদের যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলোকে সমন্বিত করে একটা উদ্যোগ নেওয়ার এখন অনিবার্য অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে এবং আমার মন বলে যে আমরা পর্যায়ক্রমে সেদিকে যাচ্ছি। আমাদের গতকালকের যে মার্চ ফর গাজা এই আহ্বান ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেছেন, এটা শুধু তার কথা নয়, গোটা বিশ্ব মুসলিম উম্মাহ থেকে এমনকি ইসরায়েলের সংবাদ মাধ্যমও কিন্তু এটাকে তুলে ধরেছে। তারা বাধ্য হয়েছে যে এরকম একটা পরিস্থিতি শুধু বাংলাদেশের কথা নয়, এটা গোটা বিশ্ব মুসলিম উম্মার একটা হৃদয়ের প্রতিধ্বনি। সুতরাং এই প্রতিধ্বনিটা চাইলেই কেউ উপেক্ষা করতে পারবে না। সেই জায়গায় স্কুল বন্ধ করে দিয়ে, অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, কূটনৈতিক তৎপরতা দিয়ে আপনি জুলুমের রাজ্য কায়েম করবেন এবং সেই জায়গায় আপনি সফল হবেন। পৃথিবী এখন সেই জায়গা থেকে সরে এসছে। আমরা বলি না যে এই বাংলাদেশ সেই বাংলাদেশ না। আমি আজকে আপনাদের মাধ্যমে বলি যে বিশ্ব মুসলিম আমার ফিলিস্তিন ভাইদের কাছে, বোনদের কাছে বলছি, এই বিশ্ব সে বিশ্ব নয় যে বিশ্বে জালিমেরা বিজয়ী হবে। এ বিশ্ব সেই বিশ্ব যেখানে মুসলিমদের বিজয় অত্যন্ত সন্নিকটে এবং বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।